আসসালামু আলাইকুম। আজ হাজির হয়েছি কাটওয়ার্কের সুন্দর একটি ডিজাইন নিয়ে, তবে খুবই সহজ নিয়মে। চলুন তবে দেখে আসি। তো প্রথমেই 1 ইঞ্চি থেকে 100 কম একটি মাপ নিয়ে আমি একটি বৃত্ত এঁকে নেব। এটার জন্য আমি একটু মোটা কাগজ ব্যবহার করেছি। এটা হচ্ছে আপনার জামাতে যে ক্যাটালগ দেয় সেই ক্যাটালগের কাগজটা আমি নিয়েছি। এখন এই বৃত্তর ঠিক মাঝ বরাবর ভাঁজ দিয়ে আমি এটা মাঝখান থেকে কেটে নিব। অর্থাৎ আমার এই অর্ধবৃত্তটি লাগবে আজকের কাটওয়ার্কের ডিজাইনের জন্য। এখানে আমি পেস্টিং নিয়েছি, পেস্টিংয়ের চওড়া নিয়েছি আমি 2 ইঞ্চি এবং এখানে লম্বাটা আপনাদের প্রয়োজন অনুযায়ী, আপনাদের যে কাঙ্ক্ষিত মাপ সেই অনুযায়ী আপনি পেস্টিংটি ভাঁজ করে নেবেন। এখানে আমি সালোয়ারের 2 পায়ের জন্যই একসাথেই আমি এই পেস্টিংটি ভাঁজ করে নিয়েছি। এখানে আমাদের পেস্টিংটি হচ্ছে লম্বায় আছে 7 ইঞ্চি, তাহলে খুললে দাঁড়াবে 14 ইঞ্চি। তো এখানে দেখুন আমি বন্ধ সাইডে 1 ইঞ্চিতে দাগ দিয়েছি এবং তারপরে 2 ইঞ্চি, কারণ আমাদের যেই গোল বৃত্তটি কেটেছি সেটা কিন্তু 2 ইঞ্চি। তো আমাদের পেস্টিংয়ের বন্ধ সাইডে আমরা ড্র করার জন্য আমাদের কাগজটি ভাঁজ করে নিব, কারণ সেটা আমাদের ডাবল ভাঁজে আছে এই জন্য। আর এখানে আমরা সিঙ্গেলভাবে আর কি দাগটি দিয়ে নিব এবং খেয়াল রাখবেন এইটা হচ্ছে আপনার পাশের সার্কেলের সাথে মিল রেখেই আর কি আমরা এই সার্কেলটি ড্র করে নিব। তো এই যে আমার ড্র করা শেষ, এখন আমি এটা কেটে নিব। তো এটা চেষ্টা করবেন ছোট কাউচিতে কাটতে, তাহলে কাটতে অনেক সুবিধা হয়। তো আমি এখানে 2 ইঞ্চি রেখেছি আর কি, অল্প পরিমাণে আর কি রাখার জন্য। এখন কাপড়ে পেস্টিং করে আমি উপরে আরও 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছি, কারণ আমি এর উপরে কিছু পিনটেক্স ব্যবহার করব। তো অনেকে হচ্ছে মূল কাপড়ের উপরে পিনটেক্সটি দিয়ে নেয়, তবে যদি কোনো সময় আপনাদের কাপড়ের স্বল্পতা থাকে তাহলে আপনারা এইভাবেও কিন্তু পিনটেক্সটি দিতে পারেন। আমার কাছে এইভাবে পিনটেক্স দেওয়াটাই অনেক সহজ এবং সুন্দর লাগে। তো এখন এই যে পেস্টিংয়ের কাপড়, এটি মূল কাপড়ের সাথে সোজা পাশের সাথে আমাদের পেস্টিংয়ের যে সোজা পাশ সেটা রাখবেন, রেখে পিন আপ করে নেবেন যাতে সরে না যায়। দেন আমি একদম পেস্টিং ঘুরিয়ে সেলাই করেছি এবং একদম মাঝখান বরাবর সুন্দর করে কাটিয়ে নেবেন, তা না হলে কিন্তু এই কাপড়টি উল্টাতে অসুবিধা হবে। এবং পাশের অতিরিক্ত কাপড়ও কেটে নিতে হবে, তাহলে উল্টাতে সুবিধা হবে। দেন এটি আমি সোজা পাশে উল্টে নিলাম কাপড়টি। এখন আমি সুন্দর করে যেই আমাদের কাটওয়ার্কের শেপ সেটা সুন্দর করে নিয়ে আসার পরে আমরা একটা টিকিন দিয়েছিলাম এবং উপরের যেই এক্সট্রা কাপড় আছে সেটা আমরা ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দিব এবং সেলাইটি দিব হচ্ছে 1 চাপ পরিমাণ ফাঁকা রেখে, তাহলে আমাদের আরেকটি পিনটেক্সের সৃষ্টি হবে। আজ এখানেই বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ডিজাইনের সাথে। আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন।